খুলনা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা যাওয়ার লং রুট বাদ দিয়ে কিভাবে শর্টকাট পথে খুলনা থেকে কুয়াকাটা যাওয়া যায় তার ডিটেলস ম্যাপ সহ ভিডিও লাস্টে দেওয়া আছে। যে জায়গাটায় বসে আছি তার থেকে চমৎকার জায়গা কিন্তু আমার সামনে। সামনে কেন বললাম? সামনে কি দেখবেন জানেন? সামনে দেখবেন হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। মনোমুগ্ধকর সুন্দর একটা পরিবেশ। এরকম সুন্দর পরিবেশ এখানে পাওয়া যায় না। এই যে আমার দুটো অবস্থায় ভুলে গেছে ভাই। এখন ভাটার টাইম তো, ঢেউ বেশি, জোয়ার তো সরি ভুল বলেছে, জোয়ারের টাইম, এদিন ঢেউ অনেক বেশি। আর কুয়াকাটা একদম চমৎকার একটা জায়গা, দেখার মতো সত্যি সুন্দর একটা জায়গা। এখানে এই যে পানি 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 পানির ভিতরে অনেক বালি। করার নেই, দুটো করে হাতে নিয়ে লাগবে। দুটোর ভিতরে বালি ঢুকে গেছে, দুটোর ভিতরে বালি ঢুকে গেছে, তারপরে কিছু করার নেই। এখানে এটাই পরিবেশ। আর এখানে কিন্তু অনেক পানি কিন্তু ঘোলা, যথেষ্ট ঘোলা এবং বালি, গোসল করার উপযোগী না। তারপরে মানুষ ফোনের আনন্দে গোসল করে পরিবেশ পরিষ্কার কারণে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, কুয়াকাটা একা আসা যাবে না, বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বা প্রিয়জন নিয়ে আসতে হবে, তাহলে এখানে মজাটা পাওয়া যাবে। তাহলে মজা পাবে। দেখেন বড় বড় ঢেউ আছে, অনেক বড় বড় ঢেউ, অনেক বড় বড় ঢেউ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, এখানে যেহেতু বন্ধের সিজন, তো ঈদের বন্ধ, যে কারণে দর্শনার্থীদের ভিড় অনেক বেশি। অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসছে দেখার জন্য, সাগরকন্যা কুয়াকাটাকে দেখার জন্য আসছে অনেকে। এই দেখেন প্রচুর ঢেউ হচ্ছে, প্রচুর ঢেউ হচ্ছে। নোনা পানি কিন্তু নোনা। আমার জুতার ভিতরে পানি ঢুকে গেছে, তারপর কিছু করার নাই। আসছি খুলনা থেকে কুয়াকাটা ঘুরতে, প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছি। চমৎকার একটি জায়গা, মন মাতানো পরিবেশ। তবে একটা জিনিস বলবো, যারা এখানে আসবেন, যদি সাঁতার জানেন তাহলে সমুদ্র সৈকতে নামবেন, পানিতে নামবেন। সাঁতার না জানলে নামবেন না, কারণ যারা সাঁতার জানে না তাদের জন্য এই জায়গাটা ভয়ানক খারাপ। এই দেখেন অবস্থা কি হলো, জুতোর মধ্যে সব বালি ঢুকে গেল। আমরা খুলনার মানুষ কুয়াকাটা যাওয়ার জন্য সচরাচর যে পথটা ইউজ করি সেটা হলো খুলনা থেকে পিরোজপুর থেকে বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে তারপরে কুয়াকাটা ঢুকি, যেটা অনেক লম্বা রুট এবং এই পথে 100 কিলোমিটার পথ বেশি লাগে। আর সংক্ষেপে পথে আমরা যেটা যাতায়াত করি সেটা হচ্ছে খুলনা থেকে পিরোজপুর হয়ে পটুয়াখালী হয়ে তারপরে কুয়াকাটা আসতে হবে, যেখানে পথ বাঁচে প্রায় 100 কিলোমিটার পথ এখানে সংক্ষেপ হয়ে আসে। এই জন্যে আমার কাছে মনে হয় এই পথটাই সোজা, এই পথে আসতেও সোজা এবং পরিশ্রমও কম হয়, যে কারণে আমি এই পথটাকে সাজেস্ট করব মানুষকে এই পথে যাতায়াত করার জন্য কুয়াকাটাতে। বিশেষ করে যারা খুলনায় থাকেন তাদের জন্য এই পথটাই সব থেকে সোজা পথ।